কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের সিডিপি যে সিরিজটা শুরু হচ্ছে আমাদের প্রাইমারি টেট এবং সিটেটকে কেন্দ্র করে। আজকে আমরা আলোচনা করব আমাদের যে সিলেবাস আছে ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টেটে, তাকে দেখলে আমরা সিলেবাসটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখো তোমরা দেখো, এই লার্নিং অ্যান্ড পেডাগোগি, এটা আমরা টপিক ইউনিট সি। ইউনিট যদি বলি আমরা তিনটা ইউনিটে ভাগ করেছিলাম, যদি ভাগ করি ইউনিট এ, বি এবং সি। আমরা বলেছিলাম এ থেকে 15 নাম্বার আসবে, বি থেকে 5 নাম্বার আসবে, সি থেকে 10 নাম্বার আসবে। এই ইউনিট সি থেকে তোমাদের প্রাইমারিতে বা সিটেটেও 10 নাম্বার ভাগ আছে। ঠিক আছে, আগে কিন্তু আমরা ইউনিট বিটা কমপ্লিট করলাম, আজকে আমরা ইউনিট সি শুরু করবো। আর এটাখানে যে যত টপিক আছে আমরা পাই টু পাই কমপ্লিট করবো। আগেরগুলো আমরা পুরো সিলেবাস কমপ্লিট করেছি। যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারপর অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। আজকে আমরা শুরু করবো ইউনিট সির প্রথম চাপ যে আছে লার্নিং অ্যান্ড মিনিং। এটা শুরু করবো, তার নেচার এবং তারপর থিওরি করবো, যেমন প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল অ্যান্ড দিয়ার ইমপ্লিকেশন যে থিওরিগুলো আছে পুরো টপিক ওয়াইজ আমরা কমপ্লিট করি। এখানে 7টা যে 8টা টপিক আছে পুরো পাই টু পাই আমরা কমপ্লিট করবো। ঠিক আছে, তা শুরু করে যাও প্রথম লার্নিং মিনিং। শোনো, এটা খুব ইম্পর্টেন্ট, যে আগে যেটা ছিল ইনক্লুসিভ এডুকেশন সেটা হয়ে গেছে, আজকে লার্নিং অ্যান্ড প্যাডাগজি যে টপিকটা সেটা করবো। ঠিক আছে, তা শুরু করে যাক, কি আছে দেখে নেই। প্রথমে পড়বো, বলছে শিখন, শেখার সংখ্যা মানে ডেফিনেশন। শেখার, শেখা আচরণের কিছুটা স্থায়ী পরিবর্তন। শেখা হলো আচরণের স্থায়ী পরিবর্তন। আমরা যা শিখি তা যদি আমার আচরণগত পরিবর্তন না হয় তাহলে সেটা শিক্ষা নয়। মানে কি হচ্ছে, যে শিক্ষা মানে কুশিক্ষা হয়ে গেছে। সুশিক্ষা হলে যে মানুষের মধ্যে একটা সঠিক আচরণগত পরিবর্তন হবে। তুমি দেখবে কেউ যদি খুব শিক্ষিত হয়, তার কথাবার্তা, তার চলন ধরন, তার ব্যবহার অন্যান্য একটা অশিক্ষিত ছেলে থেকে অনেকটা বেটার হয়। ঠিক আছে, ঠিক আছে, আমার অনেক সময় কি হয়, শিক্ষিত হয়েও তার আচরণ খারাপ হয়, কিন্তু ম্যাক্সিমাম যে সুশিক্ষিত তার আচরণের পরিবর্তন হয়। শিক্ষা হলো তাই বলছি, শিক্ষা হলো আচরণের কিছুটা স্থায়ী পরিবর্তন। উদাহরণ কি বলছে, একটি শিশু বড় হওয়ার সাথে সাথে ভালো আচরণ প্রদর্শন করছে, সে শিখছে। মানে একটা শিশু বড় হচ্ছে, একটা শিশু ছোট, একটা শিশু ছোট ছিল, সেখানে সে বড় হচ্ছে, আস্তে আস্তে যখন বড় হচ্ছে তার মধ্যে আচরণের পরিবর্তনও হচ্ছে। ঠিক আছে, কেন আচরণগত তার মধ্যে পরিবর্তন আসে। উদাহরণ, একটি শিশু ফুটবল খেলছে, সেও শিখছে। মানে শিক্ষা মানে একটা মানে আচরণগত পরিবর্তন কি হয়েছে, সে তার আচরণ, একটা শিশু প্রথমে ছোট বল খেলতে পারতো না, সে কিন্তু একটা বলটা বড় বলে খেলতে পারছে। মানে তার আচরণগত পরিবর্তন, যে আচরণগত পরিবর্তন যে শুধু যে ব্যবহার পরিবর্তন সেটা নয়, তার সাথে যে তার অন্যান্য, দেখো সে একটা ছোট প্রথম বলটাকে পা দিয়ে গড়াতে পারতো না, কিন্তু যখন বড় হচ্ছে সে বলটা খেলতে পারলো, কিক করতে পারলো। এটা যে আচরণগত পরিবর্তন। আবার আছে, ভালো নম্বর পেতে গণিতের অধ্যয়ন একটি শিশুরা শিখছে। মানে কি, একটা প্রথম পর্যায়ে তিনটে, দেখো শুধু যে বলছিলাম যে এখানে আচরণগত নয়, আচরণের সাথে যে সেই খেলা, তার অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি যে আচরণগত পরিবর্তন হচ্ছে। সে প্রথমে অঙ্গ যোগ বিয়োগ করতে পারতো না, এখন সে দেখে যোগ বিয়োগ করতে পারছে। তার মানে কি, সে 3 এর সাথে 2 যোগ করতে, আমাদের আচরণগত পরিবর্তন হচ্ছে। মানে এটাই বলছি যে সে শিক্ষাগত হলো তার আচরণগত পরিবর্তন। স্কিনার কি বলছে শিক্ষা সম্পর্কে, শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা উন্নত সংগতি বিধানমূলক আচরণ করতে সাহায্য করে। মানে এটাই যে উন্নত, মানে কি একটা পর্যায় থেকে আর একটা পর্যায়ে উন্নত আচরণ করতে শেখালে। তুমি দেখো, তুমি বল যে সংখ্যা জানিয়েছিলে বল খেলতে, প্রথম বলটাকে পা দিয়ে গড়ালে, তুমি বলটা যেতে পারতো না। তারপরে একটু বড় হলে, তার শিখলে, তুমি প্র্যাকটিস করলে, তারপর তুমি সেখানে বলটাকে পা দিয়ে কি করতে পারলে, এবং তুমি সেখানে আরো একটু বলটা ভালো করে গড়াতে পারলে, সেটা কি হলো তোমার উন্নত 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 সংগতি বিধানমূলক আচরণ। মানে উন্নত সংগতি বিধান মানে তোমার মধ্যে যে উন্নতিটা ঘটেছে। তুমি সেখানে বলটা গড়াতে পারতে না, তোমার সেখানে বলটা তুমি গড়াতে পারলে। তুমি প্রথমে যোগ বিয়োগ পারতে না, তারপর তুমি যোগ বিয়োগটা ভালো করে অন্যান্য যে কঠিন জটিল অঙ্কটা পাচ্ছে, তার মানে তোমার মধ্যে আচরণগত এটা পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, এটাই বলছে স্কিনার। ক্রো কি বলেছেন, শিখন হলো অভ্যাস, জ্ঞান, মনোভাব অর্জন করা। শিখন হলো অভ্যাস, জ্ঞান ও মনোভাব অর্জন করা। অভ্যাস মানে কি, জিনিসটা বারবার প্র্যাকটিস করা অভ্যাস হয়ে গেল। জিনিসটা সে বল খেলতে পারতো না, বলটা পার করাচ্ছে, গণিত করতে পারতো না, বারবার সে প্র্যাকটিস করেছে। এবং জ্ঞান, তার মধ্যে ওই গণিতটা তোমার কঠিন, সহজ থেকে কঠিন গণিতটা করার ফলে তার মধ্যে জ্ঞান অর্জন হচ্ছে, এবং কিভাবে কঠিন গণিতটাকে করতে পারছে সেটাও একটা হচ্ছে। তারপর কি, মনোভাব অর্জন করে, না এবার আমাকে তাহলে কঠিন অঙ্কই করতে হবে। মানে জিনিসটা বুঝতে পারছো, মানে তার মধ্যে অভ্যাস হলো, জ্ঞান হলো, মনোভাবও অর্জন হলো। এটাই বলেছে। গিলফোর্ড কি বলেছেন, শিক্ষণ হলো এক প্রকার আচরণ পরিবর্তনের প্রক্রিয়া যা আচরণ দ্বারা সংগঠিত। মানে এটা সবসময় রাখবে, শিক্ষণ হলো চেঞ্জ অফ বিহেভিয়ার, আচরণগত পরিবর্তন। গিলফোর্ড বলছেন যে শিক্ষণ হলো এক প্রকার আচরণ পরিবর্তন প্রক্রিয়া, আচরণ পরিবর্তনের প্রক্রিয়া যা আচরণ দ্বারা সংগঠিত। মানে আচরণ পরিবর্তন প্রক্রিয়া মানে কি, ধরো প্রথম প্রশ্ন অঙ্কটা হলো 2 × 1
যুক্ত 1 সমান 3, তার 3 যুক্ত 2 সমান কি 5। এই যে একটা যে পরিবর্তন, তার মধ্যে আচরণগত পরিবর্তন প্রক্রিয়া, এটা প্রক্রিয়াতে যাচ্ছে, মানে সেটা এটা করতে গিয়ে 3 যুক্ত 1 কে 2 যুক্ত 1 কে 3 করতে গিয়ে তার কতবার ভুল হয়েছে, তা 3 বার যদি গুণ করতে যোগ করতে গিয়ে তার ভুল হচ্ছে। এই যে ভুল যে একটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, হট করে সে যোগ পারত না, একটা ছেলে 300 দিয়ে যোগ পারত না, তাকে হট করে সে একটা দু সংখ্যা গুণ যোগ পেয়ে যাবে, সে কখনোই পারবে না। সে এর মাঝে হাজারবার ভুল করবে। এই যে হাজারবার ভুল করাটা, এটা যে প্রক্রিয়া, যা আচরণ দ্বারা সংগঠিত, মানে সে আচরণ মানে তার যে আচরণ, ওই ভুল করতে চেয়েছে যে কোথাও বারবার স্যারা যে বোকানি খাচ্ছে বা সে নিজে বারবার ভুল হচ্ছে, এটাই বলছে গিলফোর্ড। মানে একটা তাহলে আচরণগত পরিবর্তন, শিক্ষণ হলো একটা কথা আচরণ পরিবর্তন। এবার এখানে বলছে গিলফোর্ড বলছে আচরণ হলো একটা আচরণগত পরিবর্তন প্রক্রিয়া যা আচরণ দ্বারা সংগঠিত। এইচ পি স্মিথ কি বলছে? এইচ পি স্মিথ, শিক্ষণ হলো নতুন আচরণ আরোহণ অথবা অভিজ্ঞতার ফলে পুরনো আচরণের দৃঢ়ীকরণ অথবা শিথিলীকরণ। মানে কিছু, মানে একটা শিক্ষণের প্রক্রিয়া, বা তুমি একটা শিক্ষণ করে তোমার মধ্যে আচরণগত পরিবর্তন হলো, সেই আচরণ তুমি পড়ার ক্ষেত্রে বলে, খেলার ক্ষেত্রে হলো, তুমি যেটা হলো শিথিল করো পুরোনো, এবার যে নতুন একটা আচরণ শিখলাম, পুরোনো আচরণকে দৃঢ়ীকরণ এবং শিথিলীকরণ। দৃঢ়ীকরণ মানে কি, সেটা হয়ে গেল পার্মানেন্ট। ধরো আমি 3 যুক্ত 2 আমি গণিতটা শেখাচ্ছিলাম, বারবার 3 যুক্ত 2 যে 5টা হয়ে যায়, আমি এটা কখনো ভুলবো না। কিন্তু আমি কি সেই ছেলেটা কি প্রতিবার 3 যুক্ত 2 ওই যোগটাই করবে, বা 4 যুক্ত 2 3 সাথে এই যোগটা করবে না। এর থেকে অন্য কঠিন যোগ বিয়োগ করতে যাবে, কিন্তু এটা তার দৃঢ় হয়ে গেল, এবং এই যে প্রক্রিয়াটা শিথিল হয়ে গেল, থাকলো ওটা, আর ওটা প্র্যাকটিস করবে না। কিন্তু তাতে কঠিন কঠিন একটা অঙ্ক প্র্যাকটিস করতে যাবে। এই যে বলছে শিক্ষণ হলো আরোহণ এবং অভিজ্ঞতার ফলে পুরনো আচরণের দৃঢ়করণ মানে সেটা স্থির হয়ে গেল, অথবা তার স্থিতিকরণ। দৃঢ়করণ মানে আমি সেই ছেলেটা 3 যুক্ত যোগ পেরে গেছে, তার মানে সেটা তার ভাই হবে না, সে ভুলবে না, সেটা তার দৃঢ়করণ হয়ে গেল, এবং সেই প্র্যাকটিসটা সে বাদ দিয়ে সেটাকে স্থিতিকরণ করে দিয়ে সে নতুন শিখতে যাচ্ছে। এটাই বলছে এই এইচ পি স্মিথ। এবার শিক্ষার বৈশিষ্ট্য লিখলো, লার্নিং ইজ গ্রোথ, মানে শিক্ষার একটা প্রথম বছর লার্নিং ইজ গ্রোথ, শিক্ষার মাধ্যমে কি একটা তার গ্রোথ হয় যে কোনো হলে। বৃদ্ধি শব্দটি সাধারণত শুধুমাত্র শারীরিকভাবে বেড়ে ওঠার সাথে নয়, একজন ব্যক্তির মানসিক বৃদ্ধির সাথে জড়িত। তার দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে একটি শিশু মানসিক ও শারীরিকভাবে বেড়ে ওঠে। তাই আমরা বলি যে শিক্ষা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে বৃদ্ধি। মানে তার মানে যে, মানে তার যে শিক্ষাটা কি, যে একটা অভিজ্ঞতা হয়, এবং তার যে শুধু শারীরিকভাবে বেড়ে ওঠে না, একজন মানসিক ভাবেও বেড়ে ওঠে। এটাই বলেছে যে আর তুমি কোনো জিনিস শিখতেছো, তুমি যে তুমি একটা খুব ছোট তুমি যে খুব বল খেলছো, তুমি হচ্ছে অঙ্ক করছো, তুমি যোগ করছো, যে কোনো একটা তুমি যা শিখছো সেখানে তোমার মানসিক শারীরিক সাথে সাথে মানসিক মানসিকও বৃদ্ধি। যেটা হচ্ছে বল, মাঠে বল খেলতে, তুমি বল দিয়ে প্রথম ছোট বল খেলতে পারতে না, কোনো শিশু খেলতে পারতেন, তার যখন বড় বড় খেলতে হলো, তার শারীরিক যেমন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মানসিক এটাও বৃদ্ধি পাচ্ছে। শিক্ষায় অগ্রগতি, শিক্ষা জীবনের মৌলিক প্রয়োজন, এটা ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। ঠিক, শিক্ষা জীবনের মৌলিক প্রয়োজন, এটা ছাড়া অগ্রগতি কখনোই সম্ভব নয়। ঠিক আছে, অগ্রগতি প্রক্রিয়া অবিরাম একটি অর্জন করা ও একটি অর্জনের জন্য যেহেতু অনুপ্রাণিত করে, তাই অগ্রগতি অর্জন করা হয়। মানে মানে কি, মানে শিক্ষা অগ্রগতি, শিক্ষা আমাকে কোনো কিছু শিক্ষার জন্য আমার জীবনে অগ্রগতি হয়, তারপর সেটা অর্জন করা হয়। তো কোনো অগ্রগতি সম্ভব নয়, বলে জীবনে মৌলিক প্রয়োজন, এটা ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। অগ্রগতি প্রক্রিয়া অবিরাম এই অর্জন, এটি অর্জন আরো অর্জনের জন্য যেতে অনুপ্রাণিত করে। মানে কি অগ্রগতি, মানে তুমি একটা 3 যুক্ত 2 শিখলে, তা তুমি কি 5 হলে, তুমি আগে থেমে থাকবে, তারপর আরো কঠিন জিনিস হবে, 8 যুক্ত 2 10, তারপর 2 সংখ্যা যোগ বিয়োগ, তার 3 সংখ্যা যোগ বিয়োগ, গুণ, আরো যে কঠিন কঠিন ছোট বাচ্চা যে বাড়ে দেবে, তার জন্য জীবনে অগ্রগতি, শিক্ষার সাথে সাথে কি অগ্রগতি হয়, এটা বৈশিষ্ট্য। ওই যে শিক্ষণের প্রধান বৈশিষ্ট্য কি, লার্নিং ইজ গ্রোথ। আবার বৃদ্ধি হয় তো শুধু শারীরিক বৃদ্ধি নয়, মানসিক বৃদ্ধি হয়, তার সঙ্গে কি হয়, শিক্ষার অগ্রগতি হয়। তুমি একটা শিখলে, তুমি যে কোনো শিখতে পারো, তুমি শিক্ষা নিলে, তার মানে তুমি একটা পর্যায়ে পৌঁছে গেলে। তুমি আগে যোগ বিয়োগ পাতে না, সেখান থেকে যখন পেরে গেলে, তাহলে তুমি একটা পর্যায়ে থেকে অন্য পর্যায়ে পৌঁছে গেলে, মানে পৌঁছে গেলে, সেখানে তোমার তাহলে একটা অগ্রগতি হয়ে গেল। তা বলছে শিক্ষা জীবন জীবন দীর্ঘ প্রক্রিয়া, মানে শিক্ষা হলো জীবন দীর্ঘ প্রক্রিয়া। একজন ব্যক্তি সারা জীবন আচরণের পরিবর্তন শিখতে পারে। কি বলছে, একজন ব্যক্তি সারা জীবন আচরণের পরিবর্তন শিখতে পারে। হ্যাঁ, তার দীর্ঘ প্রক্রিয়া, একটা মাস বলে যে শিক্ষার কোনো শেষ নেই, এটাই বলছে যে শিক্ষার জীবন দীর্ঘ প্রক্রিয়া। শিক্ষা তুমি চাই আজকে আমরা যতই বড় হই, যতই করি, সে জীবন আমরা পড়াশোনা করি, যেটা আমরা শিখেই যাচ্ছি, যা জীবনে ইমপ্রুভ করতে চাই। যেন কোনো বাস্তব ঘটনা, তুমি একটা বিপদে পড়েছো, সমস্যা ক্ষমতা, তোমার আমাদের চিন্তা ভাবনা ক্ষমতা, তোমার ডিসিশন নেওয়ার ক্ষমতা, এটাই বলছে যে জীবন শিক্ষা জীবন দীর্ঘ প্রক্রিয়া। শেখার লক্ষ্য নির্দেশিত প্রক্রিয়া এবং উদ্দেশ্যমূলক। বেশিরভাগ সময় শেখা একটি লক্ষ্য নির্দেশিত প্রক্রিয়া। আমরা কিছু অর্জন করার জন্য লক্ষ্য নির্ধারণ করি, এবং সেই প্রক্রিয়া আমরা কোনো কিছু শিখি। মানে শিক্ষার লক্ষ্য নির্দেশ প্রক্রিয়া, তো শিখে কেন, ধরো তো আজকে আমরা, তুমি ধরো
প্রাইমারি পরীক্ষা দেবে, ঠিক আছে? তুমি এখানে ম্যাথমেটিক্স ম্যাথ শিখতেছো, তারপর তুমি প্যারাগোগিটা কিভাবে পড়ছো সেটা শিখতেছো, তুমি ইংলিশটা পড়ছো, তুমি বাংলা ব্যাকরণ শিখতেছো, ইংলিশে গ্রামার শিখতেছো। কেন? তোমার লক্ষ্য একটা আছে, তুমি একটা লক্ষ্য দিচ্ছে এবং একটা লক্ষ্য আছে এবং উদ্দেশ্যমূলক এবং প্রক্রিয়ার মধ্যে আছো তুমি। ওইটা তোমার ডব্লিউ টেট বা সিটে তোমার পাস করার টার্গেট আছে, ঠিক আছে? তুমি সেখান থেকে যে 5টা সাবজেক্ট, তুমি সেখানে প্রতিটা একটা লক্ষ্য করে টেবিল করে টাইম করে পড়ছো এবং সে পড়ার সময় একটা প্রক্রিয়ার মধ্যে প্রসেসের মধ্যে যাচ্ছ এবং একটা উদ্দেশ্য আছে। তোমার উদ্দেশ্যটা কি হলো? ডব্লিউটি পাস করা। এবং প্রক্রিয়াগুলো কি? এই যে তুই প্র্যাকটিস করে যাচ্ছ, এটাই হচ্ছে শেখার লক্ষ্য নির্দেশ প্রক্রিয়া এবং উদ্দেশ্যমূলক থাকে। শেখাটা অন্য কিছু শিখবে না, তোমাদের মধ্যে কোনো জিনিস তুমি শিখতে পারবে না। তোমাদের যদি মোটিভেশন না থাকে, কোনো চাহিদা না থাকে, কোনো উদ্দেশ্য না থাকে, তুমি শিখতে পারবে না। সেখানে মোটিভেশন আসবে না, কারণ উদ্দেশ্য তুমি একটা আমাকে চাকরি পেতে হবে, জব পেতে হবে, তাই আমাকে প্রাইমারিটা ভালো করতে হবে। আমি যে ডিলেট করেছি তাই আমাদের প্রাইমারিটা ভালো করা দরকার। তারপরে তোমার একটা লক্ষ্য আছে যে আমার পেতে হবে, তার জন্য তোমার প্রসেস যাবে এবং উদ্দেশ্য তোমাকে পাস করবে। পাঁচে কি বলেছে? শেখা আরো শিক্ষাকে শক্তিশালী করে, মানে ঠিক শেখা ব্যক্তিকে সন্তুষ্ট দেয় এবং তাকে উচ্চ স্তরে শেখার জন্য আরো অনুপ্রেরিত করে। এবং তুমি প্রথম পর্যায়ে বলে যে ছোট বাচ্চা দিচ্ছেন তো, সে 2 থেকে 3 যোগ করতে পারলো, তাহলে সে যখন একটা পেরে গেল, তার মধ্যে একটা আনন্দ হলো, অনুপ্রেরিত হলো, সে তখন আরো যোগ করলো। সে আরো দিন আমাকে আরো দিন, আমি ছোট বাচ্চাদের তুমি পড়াশোনা দেখবে, তুমি কিছু ছোট জিনিস যে করে দেয় তার মধ্যে খুব আনন্দ। তো স্যার আমাকে একটু কঠিন দিন, তোমার কি সে দেখবে তাহলে আমি পারি কি, তেমন কি শিক্ষা আরো মানুষকে শক্তিশালী করে এবং আরোকে শিক্ষার জন্য অনুপ্রাণিত করে। শেখা হচ্ছে শেখা বা শিখন হচ্ছে সামঞ্জস্য। শেখা ব্যক্তিকে নতুন পরিস্থিতি থেকে পর্যাপ্ত মানিয়ে নিতে সাহায্য করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষা তুমি একটা জ্ঞান অর্জন করলো, তোমার সেই জ্ঞান থেকে কোনো একটা পরিস্থিতি, তুমি একটা প্রতিটি একটা কোনো একটা জ্ঞান অর্জন করে, তোমার সেই জ্ঞানটা তোমাকে কোনো একটা অন্য পরিবেশে তোমাকে অ্যাডজাস্ট করতে সাহায্য করবে। মানে শেখার সামঞ্জস্য বজায়, যে কোনো পরিস্থিতি তুমি সামঞ্জস্য মানে কি? তুমি ধরো সবার সাথে মিল, তুমি একটা শিখলে যে হ্যাঁ সবার সাথে কি মিলেমিশে থাকতে হয়, বা তারপরে কি তুমি একটা অন্য একটা পরিবেশে গেলে সেখানে সবাইকে সামঞ্জস্য করতে পারবে। মানে তোমার শেখাটা কি হলে, শেখা হচ্ছে সামঞ্জস্য সাধন করে সবার সাথে, ঠিক আছে? তা কি হলো? শেখা হলো একটি ক্রিয়াকলাপ, 100% ক্রিয়াকলাপ। শিক্ষা একটা ক্রিয়াকলাপ নয়, সব ক্রিয়া ছাড়া কখনো শেখা নয়, সব ক্রিয়াকলাপ ছাড়া শেখা হয় না। শিক্ষাটা নেই, শিক্ষার প্রক্রিয়া শিক্ষকের কার্যকলাপের চেয়ে শিক্ষার্থী কার্যকলাপ বেশি গণনা করে। হ্যাঁ, শিক্ষার প্রক্রিয়া শিক্ষকের কার্যকলাপ, শিক্ষক হচ্ছে তোমার সাপোর্ট করবে, কিন্তু শিক্ষার্থী যে কার্যকলাপ সেটি বেশি গণনা করে। এটি শেখার প্রধান নীতি এবং এটি আল মিডিয়াম শিক্ষাবিদদের দ্বারা সুপারিশ করা হয়। মানে আলটিমেট মানে যারা তৈরি করে, ঠিক আছে? কি হচ্ছে? এটি শিক্ষাবিদের দ্বারা সুপারিশ করা হয়। মানে এটা এটা শিক্ষাটা প্রধান নীতি শিক্ষাবিদদের, মানে যারা শিক্ষা জ্ঞান গুণী, যারা শিক্ষা নিয়মটা বুঝে, তাদের দ্বারা এটাকে ক্রিয়া করা হয়, ঠিক আছে? 8 নম্বর কি হচ্ছে? শিক্ষা একটি প্রক্রিয়া নয়, একটি পণ্য। শিক্ষা একটি কিছু নয়, শিক্ষা এমন কিছু নয় যা আপনি দিয়ে কিনে নিতে পারবেন। এটা একটি প্রক্রিয়া যা অনুসরণ করা অবশ্যই। মানে শিক্ষা একটা প্রক্রিয়া নয় যেটা আপনি একটি পণ্য, মানে কি যেটা দিয়েছে তখন শিক্ষা একটি পণ্য, প্রক্রিয়া, এটা পণ্য নয়, ঠিক আছে? এটা পণ্য নয়, ঠিক আছে? মানে পণ্য একটা বলেছে পয়েন্ট, দেখো বলছে শিক্ষা বা শিক্ষণ একটি প্রক্রিয়া। তুমি হ্যাঁ সত্যি তুমি একটা শিক্ষার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোবে, হট করে তুমি কোনো জিনিস শিখতে পারবে না, তোমার স্টেপ বাই স্টেপ যেটা শিখতে হবে সেটা হচ্ছে শিক্ষা একটি প্রক্রিয়া, এটা পণ্য নয় যে হট করে তুমি কিনে নিলে তোমার হয়ে যাবে, এটা নয়। না, বলছে শেখা পরিবেশের উপর নির্ভর করে। হ্যাঁ, পরিবেশ একজন ব্যক্তির বৃদ্ধি ও বিকাশে মুখ্য ভূমিকা পালন করে। কার্যকরণ শিক্ষার জন্য একটি অনুকূল স্বাস্থ্যকর এবং শিক্ষামূলক পরিবেশ প্রদান করা উচিত। তা শিক্ষা তুমি একটা স্কুলে পড়তে, সেখানে স্কুলে হো হো গন্ডগোল হচ্ছে, তুমি শিখতে পারবে? সেখানে পরিবেশ নেই, তোমার কথা শুনছে না, তোমার যে ভুলভাল তোমার মধ্যে যে সম্ভাবনা সেগুলো কেউ শুনছে না, তার মানে সেখানে হবে না। শিক্ষার্থীর উপযুক্ত পরিবেশ প্রয়োজন, হবে না? শিক্ষা যে কোনো পরিবেশ শিক্ষা হয় না। শিক্ষা সর্বজনীন একটা শব্দ, এই মহাবিশ্বে প্রত্যেক শিক্ষা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। বুদ্ধিমান ও দুর্বল ব্যক্তি নির্বিশেষে সবাই শিক্ষার মধ্যে শিক্ষা দিয়ে যায় এবং এমনকি প্রাণীরাও শেখার প্রক্রিয়ার মধ্যে এগিয়ে যায়। তারপর যে কোনো জিনিস প্রতি আজ আমরা যাই করি, আমরা শিক্ষার মধ্যে লার্নিং এর মধ্যে গেছি। যাই করছো, তোমার যাই করছো, তুমি আজকে সাইকেল চালা শিখছো, তুমি আজকে একটা তুমি স্কুলে জব করছো, বা তুমি একটা কোনো কাজ করতে সবই শিখতে হচ্ছে। তুমি সে যে কোনো কাজ তোমাকে শিখতে হবে, সেটা লার্নিং করে তো প্রক্রিয়ার মধ্যে এগিয়ে দেবে। সর্বজনীন শুধু পড়াশোনা কি শিক্ষা না, পড়াশোনা যা কিছু তোমার শিক্ষা, তোমার লাইফে কোন কাজ করছো, তোমার একটা তুমি হাতে কাজ করছো সেখানেও শিক্ষণ হচ্ছে, তুমি একটা প্রাইভেট সেক্টর জব করছো সেখানে তোমার শিক্ষণ হচ্ছে। এইভাবে প্রতিটা শিক্ষণ হচ্ছে। থ্যাংক ইউ, আশা করি ভালো আছে, ভালো পড়াশোনা করো এবং বুঝাতে পেরেছি। দেখো এখান থেকে তো ইম্পর্টেন্ট নাই, আসার কোনো সম্ভাবনা এখানে কিছু নেই। লার্নিং এ যে এইটা মনে হবে, লার্নিং কি হয় যে চেঞ্জ অফ বিহেভিয়ার, ঠিক আছে? এটা মনে হয় যে লার্নিং যে চেঞ্জ অফ বিহেভিয়ার, এটা আচরণগত পরিবর্তন করে, এটাই মনে হয়। এটা আর কিছু না এখানে, আর স্ক্রিন এখানে পড়া কোনো পড়বে না, সে কোশ্চেন নেই। থ্যাংক ইউ, ভালো থাকো, চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও। আমরা তাহলে এখানে এরপর আমরা পড়বো থিওরি গুলো পড়বো, আর কিছু একটা হয়তো লার্নিং এর ক্যারেক্টারিস্টিক বললাম, নেচার এবং তার বৈশিষ্ট্য, এইগুলো আজকে বললাম। তার বাকি দুটো ভিডিও কমপ্লিট করার মধ্যে বাকিগুলো আমরা এই প্যাবলো স্কিনার থিওরি ধরে পুরো আমরা চ্যাপ্টার ওয়াইজ পুরো আমরা কমপ্লিট করবো, ঠিক আছে? সে তোমরা দেখো ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে, তবু আমি পুরো
যতক্ষণ নোটিশ না আছে এখন তো বিশ্বাস করা যায় না। তবু আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করবো। থ্যাংক ইউ, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো।